এই মৌমাছিদের সিস্টেম যদি আমাদের মানুষদের মধ্যে কায়েম থাকতো, ময়লায় গিয়া গেলে পরে মৌমাছিকে যেভাবে মেরে ফেলা হয়, যদি মানুষের মধ্যে ওই সিস্টেমটা চালু থাকতো, কোরআনের বিরুদ্ধে যাবে যারা, আলেমদের বিরুদ্ধে যাবে যারা, নবীর বিরুদ্ধে যাবে যারা, যেই যাবে তাকে সেখানে মেরে ফেলা, তাহলে আমাদের সমাজে কোরআন বিদ্বেষী নাস্তিকবাদী একজন মানুষ খুঁজে পাওয়া যাইত না। যারা বলেন ঠিক কিনা? আবার সমাজের মধ্যে এমনও কিছু আমাদের নেতা আছে যারা বলে সমাজ থেকে বোরকাটা বাদ দেওয়া উচিত, আছে না নাই? সমাজ থেকে টুপি বাদ দেওয়া উচিত, সমাজ থেকে মাদ্রাসা বাদ দেওয়া উচিত, মসজিদ গুলো ভেঙে ফেলা উচিত, এরকম নাস্তিকবাদী নেতা আছে না নাই? যারা বলেন আছে না নাই? কথা বলুন ঠিক কিনা? আজকের সমাজের মারামারি আছে না নাই? হত্যা খুন আছে না নাই? ধর্ষণ আছে না নাই? ইফটিজিং আছে না নাই? আমি বলি ওয়াজ কইরা ইফটিজিং বন্ধ করা যাবে না, কথা কয় না। ওয়াজ করে সুদের কারবার বন্ধ করা যাবে না, ওয়াজ করে তাই মালের মধ্যে ভেজাল মিশানো বন্ধ করা যাবে, কোরআনের আইন চালু করে দেন, সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই দেশে আমার তো বিশ্বাস একদিন না একদিন কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী দেশ চলুক। আপনারা চান না? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন। সুম্মা লা ইউজাওয়িরুনাকা ফীহা ইল্লা কলিলা। তারপরে এই মুনাফিকরা, গুজব রটনাকারীরা, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার রোগ রয়েছে, তারা আপনার প্রতিবেশী হইয়া বেশি দিন থাকতে পারবে না। আমার বন্ধুরা, সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার কোরআনের কথা শুনলেই একজিমা চুলকানি হয়, এই রোগের রোগীও আছে না নাই? আস্তে করে বলেন আছে না নাই? আলেমদের কথা শুনলে কিছু কিছু লোক আছে চুলকায়, মনে হয় যেন দাউদ একজিমা দিয়া ভরপুর, কথা কয় না? এরকম আছে না নাই? কিছু কিছু আছে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, এরকম আছে না নাই? আলেমদেরকে ধরে ধরে জেলে দেয়, আছে না নাই? আলেমদেরকে ফাঁসি দেয়, আছে না নাই? এরা হলো সমাজের রোগী, কথা কয় না? এরা হলো সমাজের করোনা ভাইরাস, ঠিক কি না? সমাজের মধ্যে গুজব ছড়ায়, এরকম লোক আছে না নাই? এক জায়গার কথা আর এক জায়গায় গিয়ে বলে, একজনের কথা আর একজনের কাছে গিয়ে বলে, একজনের সাথে আর একজনের দ্বন্দ্ব লাগায়, এরকম লোক আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি, যত গোষ্ঠী তৈরি করেছেন, যত কিছু বানিয়েছেন, সবচাইতে নিকৃষ্টতম মানুষ হলো তারা যারা মুনাফিক। মুনাফিক কাফেরদের চাইতেও খারাপ, ইহুদি খ্রিস্টানদের চাইতেও খারাপ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে আগে জাহান্নাম দিবে না, কোন মুশরিককে জাহান্নাম দিবে না, কোন বিধর্মীকে আল্লাহ আগে জাহান্নাম দিবে না। আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ সবার আগে জাহান্নামের মধ্যে মুনাফিকদেরকে একত্রিত করব। আর মৌমাছিকে আল্লাহ নির্দেশ করেছেন, তোমরা কখনো ময়লার উপরে বসবে না, তোমরা কখনো খারাপ জায়গায় বসবে না, তোমরা সব সময় ফুলে গিয়া বসবে, ভালো জায়গার মধ্যে গিয়া তোমরা বসবে। তাই মৌমাছিকে ফুল ছাড়া, ভালো কোনো জায়গা ছাড়া অন্য কোথাও মৌমাছি পাওয়া যায় না। যারা মধু নিয়ে গবেষণা করে, যারা মধু বিজ্ঞানী, তারা বলেছেন, যদি কখনো তোমরা দেখো মৌমাছি ময়লার উপরে গিয়া বসেছে,
তাহলে তোমরা মনে করবে না যে মৌমাছি আল্লাহর আইন লঙ্ঘন করেছে, তোমরা এটা মনে করবে না। মৌমাছি পথ ভুলে গিয়ে মনের ভুলে মনের অজান্তে ময়লার উপরে গিয়া বসেছে। মধুবিজ্ঞানীরা বলেন যে মৌমাছিটা ময়লার উপরে গিয়া বসলো, ওই মৌমাছিটাকে অন্য মৌমাছিগুলো আর ঘরে ফেরত নেয় না। সবাই মিলে এই মৌমাছিটাকে মেরে ফেলে। তারা বলে তুই তোর নিজের ভুলে ময়লায় গিয়া বসেছিস, তোকে যদি ঘরে নেই তাহলে ঘরের অন্য মৌমাছিগুলো তোর ময়লার দুর্গন্ধে তারাও শেষ হয়ে যাবে। তোর ভিতরে করোনা ঢুকেছে। কি ঢুকেছে? তোর ভিতরে ভাইরাস ঢুকেছে। তোকে যদি এখন ঘরে নেই তাহলে ঘরের মধ্যে যে মৌমাছিগুলো আছে তারাও ভাইরাসে আক্রান্ত হবে। তাই তারা এই মৌমাছিটাকে মেরে ফেলে। এবার আপনারা বলুন, মৌমাছি ময়লায় গিয়া বসেছে ইচ্ছায় না অনিচ্ছায়? কথা বলুন, সঠিক পথে না পথ ভুলে? এই মৌমাছিদের সিস্টেম যদি আমাদের মানুষদের মধ্যে কায়েম থাকতো, ময়লায় গিয়া গেলে পরে মৌমাছিকে যেভাবে মেরে ফেলা হয়, যদি মানুষের মধ্যে ওই সিস্টেমটা চালু থাকতো, কোরআনের বিরুদ্ধে যাবে যারা, আলেমদের বিরুদ্ধে যাবে যারা, নবীর বিরুদ্ধে যাবে যারা, যেই যাবে তাকে সেখানে মেরে ফেলা, তাহলে আমাদের সমাজে কোরআন বিদ্বেষী নাস্তিকবাদী একজন মানুষ খুঁজে পাওয়া যাইত না। যারা বলেন ঠিক কিনা? ওই সিস্টেম চালু নাই, তাই কোরআন বিদ্বেষীর অভাব সমাজে নাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের পক্ষে থাকব না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? কোরআনের সমস্ত আইনগুলো মানতে কে রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। স্লোগান লাগবে না, স্লোগান লাগবে না। মাশাআল্লাহ, স্লোগানের দরকার নেই। স্লোগানটা মাঠ পর্যন্তই থাকে, ঘরে আর যায় জেহাদ 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 চাই। জেহাদ দেখলে আর আমি টায়ার বাস্ট হইলে মুসলমান কাপড় থুয়ে দৌড়বে, ঠিক না? স্লোগান দেওয়ার দরকার নেই। স্লোগান দিলে আবার দল কেন্দ্রিক মনে করতে পারে অনেকে। এটা আমরা মনে করাইতে চাই, আমরা কোরআনের কথা শুনবো, সঠিক কথা বলবো। কার গায়ে যায়, কার পিঠে লাগে, কার মাথায় লাগে, কার পেটে লাগে, ওইটা দেখার বিষয়। আপনার লাগবে কেন, লাগার কাজ কেন করেন, ঠিক না? আমরা লাগাইতেও চাই না, আর কারো যদি লাগে লাগুক, কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। আমরা কোরআনের কথা শুনবো, বলবো, ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, চলুন ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায়। সূরা আল আহজাব কততম রুকু আপনারা জানেন না? কিছুক্ষণ আগে এখানে বলা হয়েছে, আর আমার তো মনে হয় আরো 15 দিন আগে থেকে পোস্টার হয়েছে, তাই না? সূরা আল আহজাব অষ্টম রুকু। অষ্টম রুকুর আয়াত সংখ্যা হলো মাত্র 10টা। কয়টা আয়াত? 10টা আয়াত। আমরা প্রত্যেকটা আয়াতের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলুন আমিন। আজকের আলোচনার বিষয়বস্তুগুলো হেডলাইনটা বলে দেই। আজকের আলোচনার বিষয়বস্তুর ভিতরে 1 নম্বরে আসছে পর্দার কথা। কিসের কথা?
জোরে বলুন। পর্দার কথা এসেছে, মুনাফিকদের কথাও কিছু আছে, তারপরে যারা চগলখোর গুজব রটায় তাদের কথাও কিছু আছে, তারপরে যারা কোরআনের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, তাদের কি করা উচিত সে বিষয়ে কিছু কথা আছে, কিয়ামত সংক্রান্ত কিছু কথাও আছে। আমরা এক একটা বিষয় নিয়ে, এক একটা আয়াত নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার এবং শোনার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আপনারা থাকবেন কতক্ষণ? কথা কয় না। হ্যাঁ, বক্তা আছে। সানডে কাজে ভাই কানে আসে না, একটু দেখেন। হ্যাঁ, কানে না আসলে বোঝা যায় না যে কথা হচ্ছে কি হচ্ছে না। আমার বন্ধুরা, সূরা আহজাব থেকে কথা বলবো, কথা শুনবো ইনশাআল্লাহ। দশম রুকু, অষ্টম রুকু আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ونساء المؤمنين يضنين عليهن من جلابيبهن। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী, প্যারা হাবিব, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার সন্তানদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং অন্য মুমিন স্ত্রীদেরকে আপনি বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের নিজেদের উপরে বড় একটা চাদর দিয়া নিজেদেরকে ঢেকে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়া বললেন, এই কোরআনের মধ্যে বিশ্ব নবীর সম্মান সবচাইতে বেশি দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সম্মান সবচাইতে বেশি দিয়েছেন কে? নবীকে যখন কোনো কাজের নির্দেশ দেওয়া হবে অথবা কোনো কাজের কথা যখন বলা হবে, তখন বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নাম ধরে ডাক দেন নাই। এক এক সময় এক এক ভাবে বিশ্ব নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সমস্ত কিছু আপনি মানুষদের কাছে খুলে খুলে বলে দেন। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর নাম নিয়েছেন মাত্র 4 জায়গায়। কয় জায়গায়? এছাড়া যত জায়গায় নবীকে ডাকা হয়েছে কোথাও নবীকে নাম ধরে ডাকা হয় নাই। বিশ্ব নবী ছাড়া যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। কোন বিষয় যখন বলার ইচ্ছা হয়েছে তখন আল্লাহ নাম ধরে ডেকেছেন। যেমন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া, ও ইয়াহইয়া, আমি তোমাকে যে কিতাব দিয়েছি, সহিফা দিয়েছি, এটা তুমি মজবুত ভাবে ধারণ করো।
মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকার প্রয়োজন করেছেন, কোন কিছু বলার যখন প্রয়োজন মনে করেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা এবং পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করে কুরবানির জন্য উদ্বুদ্ধ হলো, কুরবানি করবে সন্তানকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইব্রাহিম তোমাকে ছেলে কুরবানি করতে হবে না, আমি তোমার স্বপ্নকে পূরণ করে দিয়েছো, আমি তোমার কুরবানি কবুল করে নিয়েছি। এভাবে প্রত্যেকটা নবীকে, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া আইয়ুব, ইয়া সুলাইমান, ইয়া ইয়াহইয়া, সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু বিশ্ব নবীর সম্মানের কারণে বিশ্ব নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাক দেন নাই। সুবহানাল্লাহ বারিজি কইন, তো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সম্মান মর্যাদা বাড়িয়েছেন কে? জোরে বলেন কে? ও বন্ধু, আপনার কোন সন্তান যদি বড় হয়, আপনার সন্তান যদি কোন এলাকার ইমাম হয়, বড় ম্যাজিস্ট্রেট হয়, উকিল হয়, এমপি হয়, মন্ত্রী হয়, আপনি দেখেন আপনার সন্তান যদি কোথাও যায়, আপনার সন্তানের জন্য তারা চেয়ারটা ছেড়ে দেয়, তখন আপনিও তো আপনার সন্তানের সম্মানের দিকে তাকায়া মানুষের সামনে নাম ধরে ডাক দেন না, ঠিক কিনা? কথা বলেন। যদি তার বাড়িতে যান কখনো, তখন ডাক দেন, ও চেয়ারম্যান সাহেব অথবা ও মাওলানা সাহেব ঘরে আছো নাকি, ঠিক কিনা? যদি নাতি হয় তাহলে ডাক দেন, ও জায়েদের পিতা, ও আব্দুল্লাহর পিতা ঘরে আছো নাকি? ও বন্ধু, নবীদের নবী যিনি, বিশ্ব নবী যিনি, বিশ্ব নবী যিনি, তার সম্মান আল্লাহ এতটা বাড়ালেন, তার সম্মানের খাতিরে আল্লাহ কখনো তাকে নাম ধরে ডাক দেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই প্যারা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। আপনারা বলুন তো নবীকে ডাক দিয়েছে কে? জোরে বলুন। নবীকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, নবীর এখন উচিত হলো আল্লাহ কি বলে সেটা শোনা নাকি অন্যদিকে চলে যাওয়া? কথা বলুন। নবীকে ডাক দিল আল্লাহ, বিশ্ব নবীকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায়া দিলেন, নবী কল, আপনি বলে দেন, লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়াবানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং অন্য মুমিনদের স্ত্রীদেরকে। আল্লাহ কি বলবো? আল্লাহ বলে দিলেন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদেরকে বলে দেন তারা যেন বেপরদাগিরি হইয়া রাস্তায় বের না হয়। তারা যখন রাস্তায় বের হবে, মুসলমান মেয়েরা যখন রাস্তায় বের হবে ঘর থেকে, আল্লাহ বলেন তখন তারা যেন বড় একটা চাদর নিয়া, জিলবাব দিয়া
সুন্দর করে লম্বা চাদর দিয়া নিজেদেরকে ঢেকে দেয়। জালাবিবিহিন, এর ব্যাখ্যায় পাওয়া যায় এর অর্থ হলো বড় একটা চাদর। ছোট চাদর না বড় চাদর? বড় চাদর। এবং এটা ব্যবহার করতে হবে বোরকার উপরে। কোথায়? বোরকার উপরে, হিজাবের উপরে, হিজাবের নিচে নয়। আমাদের দেশের মা বোনেরা যে হিজাব পরে অথবা চাদর পরে, সেটা ছোট হয় না বড় হয়? অনেক ছোট, ঠিক না? কিন্তু আল্লাহর নির্দেশ হলো বড় চাদর। ছোট চাদর দেয়া হবে না, ছোট চাদর দেয়া হবে না। এমন একটা চাদর পরতে হবে, এমন ভাবে পরতে হবে যাতে করে গোটা শরীরটা ওই চাদরের মধ্যে আবৃত হয়ে যায়। আর আল্লাহর নির্দেশ আমাদেরকে মানতে হবে কি হবে না? জোরে বলুন, হবে কি না? যদি মুমিন হতে হয়, আল্লাহওয়ালা যদি হতে হয়, নেককার বান্দা যদি হতে হয়, ভালো মানুষ যদি হতে হয়, উত্তম জাতি যদি আমাদেরকে হতে হয়, মানতে হবে কার আইন? وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন নির্দেশ কোন মুমিন পুরুষ অথবা মুমিন নারীদেরকে দেয়, তখন ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশগুলো অমান্য করার কোন এখতিয়ার মুমিনের। কথা বলুন। আর যারা নাকি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করবে, তার নির্দেশটা অমান্য করবে, আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে ওই লোকটা স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে, গোমরাহির মধ্যে চলে যাবে। আল্লাহর বিধান মানলে ভালো মানুষ, আর আল্লাহর বিধান যদি না মানা হয় তাহলে কি মানুষ? কথা বলুন। আল্লাহর বিধান যদি আমরা ইমানদারেরা ইমান দাবি করার পরে, মুসলমান দাবি করার পরে আমরা যদি আল্লাহর বিধানটা না মানি, আমরা মুমিন থাকবো না, মুনাফিকের পর্যায়ে চলে যাব, ঠিক কি না? কেউ কি মুনাফিক হতে রাজি আছেন? আমরা সবাই মুমিন হয়ে বাঁচতে চাই, ঠিক কি না? মুমিন হয়ে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহ যে পর্দার বিধান দিয়েছেন এটা মানা দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে যে ফয়সালা গুলো করে দিতে বলেছি, তোমরা যদি সেই ফয়সালা গুলো মেনে না নাও তাহলে কশিন কালেও লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। বিশ্ব নবীও বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি, যে ব্যক্তি আমি নবীর ফয়সালাগুলো মানবে না ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। এখন যদি আমরা মুমিন হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহর এই বিধান পর্দা মানা দরকার আছে না নাই? আমাদের সমাজে পর্দা তো খুব আছে, আছে না?
পর্দা সব রসের হাড়িতে পইরা মরে গেছে। আপনি মহিলাকে দেখতে চান না, কিন্তু রাস্তায় বেরোইলে মহিলা আছে না নাই? সামনে তাকাবেন মহিলা, ডানে তাকাবেন মহিলা, বামে তাকাবেন মহিলা, পিছনে তাকাবেন মহিলা, নিচে তাকাবেন মহিলার ছবি, উপরে তাকাবেন গাছের সঙ্গে মহিলার ছবি। বাড়ি যাইবেন মহিলা, শহরে যাইবেন মহিলা, একদম টপ টবটম উপরে যাইবেন সেখানেও। আস্তে কইরা কোন আছে না নাই? মহিলা থাকা দোষের বিষয় নয়, থাকবে তারা তো সমাজের একটা অংশ থাকবে, তবে বেপর্দাগিরি হইয়া নয়, ঠিক কিনা? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন মোমেন পুরুষ মোমেন নারীদেরকে ডাক দিয়া বলেন, হে মোমেন নারীরা, খবরদার, তোমরা তোমাদের নিজের গৃহের মধ্যে অবস্থান করবে, তোমরা জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করবে না। তারা যেভাবে বেপর্দাগিরি হয়ে রাস্তায় নামত, কারণ তাদের মধ্যে সভ্যতা বলতে কিছু ছিল। কথা বলেন, সভ্যতা কাকে বলে তারা জানত না, পর্দা কাকে বলে তারা জানত না, লজ্জা কাকে বলে তারা সেটা জানত না। লজ্জা হলো মুমিনদের জন্য, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ইন্নাল্লাহা তাআলা হাইয়ুন সিতর ইউহিব্বুল হায়াই ওয়াস সিতর। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন লাজুক। আল্লাহ কি? আল্লাহ হলেন লাজুক, আল্লাহ হলেন গোপনকারী। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা এবং গোপনীয়তা, তার মানে পর্দা শীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, যে নারী রাস্তাঘাটে ঘরের বাহিরে উলঙ্গ হইয়া চলাফেরা করবে, কিয়ামতের ময়দানে ওই দায়স মহিলাকে, বেপর্দাগিরি মহিলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যেভাবে নিজে কাপড় খুলে চলতো, কিয়ামতের ময়দানে ওই মহিলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড়টা খুলে নেবেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম, হে আদমের সন্তানে রাগ। আমরা কার সন্তান? আপনার বাবাই দোষ করছে নাকি? যে হুজুর বাবাও তার সন্তান, তাই না? দাদা সেও তার সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া বনি আদম, হে বনি আদম, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক পাঠাইয়া দিলাম। জোরে বলেন, পোশাক দর্জি বানাইয়া দিয়েছে না আল্লাহ পাঠাইছে? কথা বলেন, কাপড়ের দোকান থেকে কিনছেন না আল্লাহ বানাইছে? হ্যাঁ, আল্লাহ এইভাবে পাঞ্জাবি বানাইয়া পাঠায় নাই, পাঠাইছে। এই যে হুজুর কি চমৎকার পাঞ্জাবি পরছে, পরে নাই? এখানে এই যে আলেমেরা দেখেন কি চমৎকার পাঞ্জাবি পরেছে, রুমাল পরছে। আল্লাহ কি এইগুলা বানাইয়া পাঠাইছে নাকি? আল্লাহ এইভাবে বানাইয়া পাঠায় নাই। কাপড় বানানোর জন্য যে উপকরণ গুলো দরকার সেগুলো দিয়েছেন কে? যারা বলুন কে? কিভাবে কাপড়টা বানালে পরে সুন্দর দেখাবে, এই মেধা, এই বুদ্ধি, এই বিচক্ষণতা দিয়েছে কে? জোরে বলুন কে? তাই আল্লাহ বলেন, হে আদমের সন্তানেরা,
আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক বিতরণ করলাম, পোশাক পাঠিয়ে দিলাম, যাতে করে ইওয়ারি সাওআতিকুম, যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থানগুলো ঢাকতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটা শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার জন্য নয়, ওরিশা, এটা হলো সৌন্দর্যের প্রতীক। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাপড়, ভালো কাপড় পরলে পরে সুন্দর লাগে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে ওয়ালিবাসুত তাকওয়া, সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। জালিকা খায়র, তাকওয়ার পোশাক হলো সবচেয়ে ভালো পোশাক। তার মানে হলো এমন পোশাক পরা যাবে না যেই পোশাক পরলে পরে শরীর গরম হয়। এরকম পোশাক আছে না নাই? কথা বলেন আছে না নাই? স্বর্ণ দিয়া পোশাক বানায়, আছে না নাই? রূপা দিয়া পোশাক বানায়, রেশম দিয়া পোশাক বানায়। বিশ্বনবী বলেছেন খবরদার তোমরা রেশমের কাপড় পরবে না, সেটা মোটা হোক বা পাতলা হোক, তোমরা পরতে পারবে। এক রত্তি পরিমাণ স্বর্ণ তোমরা ব্যবহার করতে পারবে না। বিশ্বনবী অনেক রঙের কাপড় পছন্দ করতেন, যেমন লাল। বিশ্বনবীর কাছে একটা লাল চাদর হাদিয়ে আসলো। কি চাদর? কথা কয় না? একটা লাল, একদম লাল, তবে লালের কাছাকাছি হলে সমস্যা নয়, একদম কড়া লাল যেটা হয়, এরকম একটা লাল চাদর বিশ্বনবীর কাছে হাদিয়ে আসলেন। বিশ্বনবী ওই লাল চাদরটাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী পরের দিন ওই লাল চাদরটা গায়ে দিয়া বিশ্বনবীর সামনে হাজির। আল্লাহর নবী হযরতে আলীর গায়ে লাল চাদরটা দেখে রেগে চেহারা লাল হয়ে গেল। বিশ্বনবী ডাক দিয়া বললেন, আলী রে, তোমাকে তো এই লাল চাদরটা তোমাকে পরার জন্য দেই নাই, তোমাকে দিয়েছি তুমি এটাকে কেটে কেটে তোমার অন্যান্য মেয়েদেরকে, মহিলাদেরকে ওড়না বানাইয়া দিবা, আমি তোমাকে পরার জন্য দেই নাই। আমার বন্ধুরা, এজন্য পোশাক আমাদেরকে দিয়েছে কে? জোরে বলুন কে? বিশ্বনবী বলেন ইন্না লিকুল্লি খালকা খালকুল ইসলামিল হায়াত। বিশ্বনবী বলেন প্রত্যেকটা দিনের জন্য এক একটা চরিত্র আছে, প্রত্যেকটা ধর্মের জন্য এক একটা চরিত্র আছে, আর ইসলামের চরিত্র হলো লজ্জা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের চরিত্র হলো লজ্জা। যার লজ্জা নাই তার ঈমানও নাই। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন লজ্জা হলো ঈমানের অঙ্গ, আর ঈমানের গন্তব্য হলো জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল হায়াউ ওয়াল ঈমানু কুরনা জামিআ। লজ্জা এবং ঈমান হলো একটা অপরটির সম্পর্ক, পাশাপাশি। বিশ্বনবী বলেন যার লজ্জা নাই তার ঈমানটাও থাকে, যার লজ্জা থাকে না তার ঈমানটাও থাকে। জোরে বলুন। এজন্য আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা জমানা আসবে, এমন একটা যুগ আসবে, যেই যুগের মেয়েরা, যেই যুগের নারীরা কাপড় পরিধান করবে ঠিকই, কিন্তু তাদের ওই কাপড় পরিধানটা ঠিক হবে না, নগ্ন উলঙ্গ যেমনি হবে, তারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। সমাজের দিকে তাকালে পরে এরকম নষ্ট মহিলা চোখে পড়ে কি পড়ে না? জোরে বলুন পড়ে কি না? আমার বন্ধুরা, এজন্য লজ্জাশীলতা, লজ্জা থাকাটা প্রত্যেকটা নারীর জন্য অপরিহার্য বিষয়, ঠিক কিনা? লজ্জা হলো নারীর ভূষণ।
তার মানে পর্দা শুধু নারীরা করবে আর আপনারা তাকাইয়া দেখবেন? হ্যাঁ না, পর্দা নারীর জন্য, পর্দা পুরুষের জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নারীকে পর্দার নির্দেশ করে নাই, পুরুষকেও পর্দার নির্দেশ করছে না? আকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সান কমে কেন? কি অবস্থা? আমার বন্ধুরা, পুরুষদেরকে আল্লাহ বলেছেন তোমরা পর নারীর দিকে তাকাবে না, মাথা নিম্নগামী করে রাখবে, চক্ষুকে নিম্নগামী করে চলবে। আর মহিলাদেরকেও ডাক দিয়ে আল্লাহ বলেছেন আকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মোমেন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত যেন তারা করে। তারা যেন মানুষের সামনে তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। কিন্তু সমাজে আজকে সৌন্দর্য প্রকাশ করে মানুষের সামনে না ঘরে, কথা কয় না? মানুষের সামনে আজকে কিছু কিছু মহিলারা আছে, কিছু কিছু নারীরা আছে যারা হলো টাকার প্রোডাক্ট, কথা বলেন আছে না নাই? কলগার আছে না নাই? বিপর্দাগিরি হইয়া মানুষের সামনে গিয়া স্টেজে নাচানাচি করে গান গায় আছে না নাই? আবার এমন কিছু বাউল মহিলা শিল্পী আছে যারা গান গাইতে গিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে শয়তান বলে, মুনাফিক বলে, গালি দেয়, নবীর দাড়ি নিয়ে টুপি নিয়ে কথা বলে। এমন কিছু বিপর্দাগিরি নারী সমাজে আছে না নাই? সারাটা জনম অন্যায় করছে, 7টা না 8টা স্বামী তালাক দিয়েছে, সারা জনম মানুষের স্টেজে গান গাইছে। এখন একটু ক্ষমতা পাইয়া উপরে গিয়া আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরকম মহিলাও আছে না নেই? আস্তে করে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, অথচ আল্লাহ বলেছে খবরদার তোমরা চক্ষুকে নিম্নগামী করে রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, যার তার সামনে তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না। স্ত্রীর সৌন্দর্য হলো স্বামীর জন্য, ঠিক কিনা? নাকি দেবরের জন্য, পাশের বাড়ির দেবরের জন্য, এলাকার সকলের জন্য? ওই এক লোকের বউ হারাইয়া যাচ্ছে, কি হারাই যাচ্ছে? তো বলতেছে বউ স্বামীরে, যে অবস্থা চলতেছে আমি যে কোনো সময় হারাইয়া যাইতে, আমি যদি হারাইয়া যাই তাহলে তুমি কি করবা? স্বামী বলতেছে আমি তোমার নামে পত্রিকায় বিজ্ঞাপন দেব। কি দেব? বিজ্ঞাপন তো দিবা, খুব খুশি, নিচে লেখবা কি? বিজ্ঞাপনে লেখবো যে পাবে তার কি লাগবে? হ্যাঁ, আর বউ হলো আমার কিন্তু অধিকার সবার, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? স্ত্রীর সৌন্দর্য হলো স্বামীর জন্য। স্বামী সুন্দর শাড়ি কিনে দেয়, সুন্দর অলংকার বানাইয়া দেয়, সুন্দর কাপড় কিনে দেয়, একদিনও স্বামীর সামনে পড়ে না। পাশের বাড়ির বিয়া, সেখানে শাড়ি পরে যায়, আছে না নাই? অন্য টাইমে রাস্তায় বোরকা পরে বের হয়, কিন্তু যখন কোন অনুষ্ঠানে যায় তখন শাড়ি পরা, স্বর্ণ অলংকার পরে, মেকআপ করে, সৌন্দর্য মণ্ডিত করে, তখন ওই অনুষ্ঠানে যায়। এরকম কিছু মহিলা আছে না নাই? সন্ন্যাসী নাই? অথচ বিশ্ব নবী বলেছেন ওই স্ত্রী হলো ভালো যে স্ত্রীর চেহারার দিকে তাকালে পরে স্বামীর মনের মধ্যে প্রেম ভালোবাসা তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না?
স্বামীর জন্য একদিনও সাজে না পাশের বাড়ির বিয়ার জন্য। স্বামী যদি স্ত্রীকে দেখে বলে ওগো বিবি আই লাভ ইউ, তোমারে খুব ভালো লাগে, আপনারা তো এগুলো বলবেন না, খালি যে বলবেন এই তরকারিতে লবণ বেশি দিলি কে, ঠিক না? কথা কয় না? বউ মারা সুন্নাত না নফল? হ্যাঁ নফল। বউ মারা সুন্নাত না আদর করা সুন্নাত? কথা কয় না? কোন নবী জীবনে বউ মারছে নাকি? আপনারা মারেন কেন? আমার বন্ধুরা, এক্ষেত্রে স্ত্রীদেরও কিছু দোষ আছে, স্বামীদেরও দোষ। স্ত্রী যদি স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া স্বামী যদি বলে আই লাভ ইউ, তোমারে খুব ভালো লাগে, সব আছে না নাই? আর পাশের বাড়ির দেবর যদি এসে বলে ভাবি তোমার যা লাগছে না, পাপ আছে না নাই? কথা বলেন, পাপ আছে না নাই? আমার বন্ধুরা, ইসলামের রীতিনীতি মানেই হলো আদর্শ, ইসলামের রীতিনীতি মানেই হলো শান্তি, ইসলামের রীতিনীতি মানেই হলো কল্যাণ। ইসলামের বাহিরে, কোরআনের বাহিরে কোনো কল্যাণ নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমরা কোরআনের আইন ফলো করব। আমাদের স্ত্রীদেরকে কখনো বেপর্দাগিরি বানাবো, এমন পোশাক পরাবো না যেই পোশাক পরার চাইতে না পরা ভালো। টাইট ফিট পোশাক পরে শরীরের প্রত্যেকটা অঙ্গভঙ্গি, প্রত্যেকটা স্থানের বিষয়গুলো, প্রত্যেকটা স্থানগুলো পোশাকের উপর থেকে বোঝা যায়, এরকম পোশাক আছে না নাই? এটা শুধু মহিলাদের না, পুরুষদের জন্য আছে এই পোশাক, আছে না? এমন প্যান্ট পরে বৈশা এই কাজ করার সুযোগ নেই, এরকম আছে না? যদি কখনো এই লোকটা রূপতে যায়, মাথা নিচে দিয়া কোনো কাজ করে, পিছনের তারাড়ি সব মানুষের প্রকাশ হয়ে যায়। কথা কয় না? আমি কি কথা ভুল বললাম? কারো বিরুদ্ধে বলছি? কাউকে গালি দিয়েছি? সমস্যা নেই তো? আমার বন্ধুরা, এজন্য আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলব। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাতের জন্য কয়েকজন মুসলিম নারী হযরতে মা আয়েশার ঘরে গেলেন। কার ঘরে গেছে? কথা কয় না? মা আয়েশার ঘরে গেলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাদেরকে দেখে বললেন, তোমরা কোন মুসলিম ঘরের মেয়ে বলে তো আমার মনে হচ্ছে না। তোমরা যে পোশাকগুলো পরেছো, তোমাদের পোশাকের বাহির থেকে তোমাদের ভিতরের সবকিছু তো দেখা যায়। তোমরা এমন পোশাক কেন পরেছ? কোন মুসলমান ঘরের মেয়ে এইভাবে পোশাক পরতে পারবে না। তাদেরকে মোটা কাপড়ের, ভালো কাপড়ের পোশাক পরাতে হবে, যাতে করে তাদেরকে বাহির থেকে কিছু বোঝা না যায়। আমার বন্ধুরা, সমাজের মধ্যে অসংখ্য নারী আছে, অসংখ্য মেয়েরা আছে যারা পর্দা করাটাকে অপছন্দ করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাজী সাহেবের মেয়ে রাস্তায় বিপর্দা হইয়া হাঁটে, আছে না নাই? আবার বড় মুফতি সাহেবের মেয়ে ড্যান্স দেয়, আছে না নাই? নিজে হলেন ভালো একটা জায়গার প্রেসিডেন্ট, ভালো একটা জায়গার ক্ষমতা মাওলানা, আবার তার মাইয়া সিনেমা করে, এরকমও আছে না নাই? কথা কয় না? অনেকে পর্দা করাটাকে নিজের মধ্যে মানে নিজেকে বড় খারাপ মনে করে। আবার সমাজের মধ্যে এমনও কিছু আমাদের নেতা আছে যারা বলে সমাজ থেকে বোরকাটা বাদ দেওয়া উচিত, আছে না নাই? সমাজ থেকে টুপি বাদ দেওয়া উচিত, সমাজ থেকে মাদ্রাসা বাদ দেওয়া উচিত, মসজিদ গুলো ভেঙে ফেলা উচিত, এরকম নাস্তিকবাদী নেতা আছে না নাই? যারা বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মেয়েরা পর্দা করে বেড়াবে তাদের সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিব।
ذلك أدنى أن يعرفنا فلا يؤذين আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মেয়েরা পর্দা করবে তাদেরকে এটা হলো চেনার উপায় তারা যে মুমিনা নারী তাদের চেনার উপায় হলো তারা পর্দা করে চলবে সুবহানাল্লাহ বলবেন না ফালা ইউযাইন আল্লাহ বলেন পর্দা করার ফলে তাদেরকে আসলে কোনো কষ্ট দেওয়া হয় না পর্দা করা কষ্টকর না সৌন্দর্যের যারা পর্দা করে যেই সমস্ত মেয়েরা পর্দা করে সুন্দরভাবে পর্দা করে নিজেকে আবৃত করে কাপড় দিয়া আজকের সমাজে যেদিকে তাকাবেন ধর্ষণ আছে না নাই কথা কয় না কিন্তু যেই সমস্ত মেয়েরা পর্দা করে নেকাব পরে হাত মোজা পরে পাও মোজা পরে ঢেলা ঢালা পোশাক পরে রাস্তায় চলাচল করে আজ পর্যন্ত বাংলার ইতিহাসে পর্দা নিশিবে ধর্ষিতা হয়েছে রাস্তায় এরকম কোন নজির আছে নাকি তার মানে পর্দার মধ্যে হলো মঙ্গল কল্যাণ ঠিক কিনা বেপর্দার মধ্যে হলো অমঙ্গল আপনি বেপর্দাগিরি হইয়া চলবেন সামনের ওড়নাটা সামনে না দিয়া গলায় ঝুলাইয়া পিছনে দিবেন টাইট ফিট পোশাক পরবেন পাখি ড্রেস পরবেন কটকটি পরবেন আরো কত কিছু আছে এগুলো পরবেন আর রাস্তায় বের হইয়া কোন যুবক ছেলে যদি শীষ দেয় যুবকের দোষ কথা কয় না যুবকের দোষ আপনি যদি খোলামেলা হইয়া চলেন মাছ বাজারে গেলে পরে চিংড়ি মাছও পাওয়া যায় আবার বড় বড় রুই কাতলাও পাওয়া যায় না বলেন তো মাছই থাকে কোন জায়গায় কথা কয় না পচা চিংড়ি মাছ সেখানে মাছই বেশি না কম আপনি আপনি বন আপনি তো স্বর্ণের ঘরে আপনি পর্দা হইয়া চলবেন ভালোভাবে চলবেন কোন মাছির উপদ্রব আপনার আশেপাশেও যাবে এখন আপনি নিজেকে খোলামেলা করে মানে পচা চিংড়ি মাছের মতো বানাইয়া ফেলছেন মাছি তো যাবেই কথা কয় না এজন্য পর্দা নিশি হইয়া চলতে হবে বেপর্দাগিরি হইয়া চলা ইসলামের রীতিনীতি নয় পর্দার কথা বললে পরে কিছু কিছু লোক আছে মেয়েদেরকে আমরা নাকি এক ঘরে করে রাখতে চাই এরকম কথা বলে আছে না নাই কথা কয় না মেয়েদের ঘরের মধ্যে থাকাই হলো বিধান তবে বাহিরে বের হতে পারবে সেটা হবে পর্দার সাথে বেপর্দাগিরি হইয়া নয় ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম অত্যন্ত ক্ষমাশীল আমি আল্লাহ হলাম অত্যন্ত দয়ালু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমা আমাদের সকলের জন্য আছে না নাই জোরে বলো না আছে না নাই আল্লাহ এই আয়াতের সাথে গফুর আর রহিমা কেন বললেন এর পিছনেও কারণ আছে না নাই আল্লাহ জানেন সমাজের মধ্যে সমস্ত মেয়েরা সমস্ত মহিলারা পর্দা করবে না তবে যদি এই আয়াত শুনে আল্লাহর বিধানের কথা শুনে তারা যদি পর্দা করার চিন্তা ভাবনা করে আমি আল্লাহ তাই পর্দা করার কারণে পিছনে যে বেপর্দাগিরি হয়েছিল তাদের ওই বেপর্দাগিরি অবস্থার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব জোরে বলেন না সুবহানাল্লাহ গুনাহ করে আমরা ক্ষমা করেন কে জোরে বলুন কে আমরা গুনাহ করতে পছন্দ করি আর আমার আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিতে পছন্দ করে আল্লাহ হলেন দয়ার সাগর ঠিক না মায়ার সাগর তার দয়ার কোনো শেষ নেই এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইল্লাম ইয়ানতাহিল
মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদীনাতি লা ইউগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফীহা ইল্লা কালীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি বিরত না থাকে অন্যায় থেকে মুনাফিকরা। কারণ ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ ব্যাধি। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনাতে যারা গুজব রটনা করে, যারা মানুষের বিরুদ্ধে বলে, তারা যদি এই অপকর্ম থেকে বিরত না থাকে, ও নবী কষ্ট পায়েন না, লানুগরিয়ান্নাকা বিহিম, আমি আল্লাহ আপনাকে তাদের উপরে পরাক্রমশালী করে দিব। সুবহানাল্লাহ বলেন। সুম্মা লা ইউজাবিরুনাকা ফীহা ইল্লা কালীলা, তারপরে এই মুনাফিকরা গুজব রটনাকারীরা, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার রোগ রয়েছে, তারা আপনার প্রতিবেশী হইয়া বেশি দিন থাকতে পারবে না। আমার বন্ধুরা, সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার কোরআনের কথা শুনলেই একজিমা চুলকানি হয়, এই রোগের রোগীও আছে না নাই? আস্তে করে বলেন, আছে না নাই? আলেমদের কথা শুনলে কিছু কিছু লোক আছে চুলকায়, মনে হয় যেন দাউদ একজিমা দিয়া ভরপুর। কথা কয় না? এরকম আছে না নাই? কিছু কিছু আছে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, এরকম আছে না নাই? আলেমদেরকে ধরে ধরে জেলে দেয়, আছে না নাই? আলেমদেরকে ফাঁসি দেয়, আছে না নাই? এরা হলো সমাজের রোগী। কথা কয় না? এরা হলো সমাজের করোনা ভাইরাস, ঠিক কি না? সমাজের মধ্যে গুজব ছড়ায়, এরকম লোক আছে না নাই? এক জায়গার কথা আর এক জায়গায় গিয়ে বলে, একজনের কথা আর একজনের কাছে গিয়ে বলে, একজনের সাথে আর একজনের দ্বন্দ্ব লাগায়, এরকম লোক আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি যত গোষ্ঠী তৈরি করেছেন, যত কিছু বানিয়েছেন, সবচাইতে নিকৃষ্টতম মানুষ হলো তারা যারা মুনাফিক। মুনাফিক কাফেরদের চাইতেও খারাপ, ইহুদি খ্রিস্টানদের চাইতেও খারাপ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে আগে জাহান্নাম দিবে না, কোন মুশরিককে জাহান্নাম দিবে না, কোন বিধর্মীকে আল্লাহ আগে জাহান্নাম দিবে না। আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ সবার আগে জাহান্নামের মধ্যে মুনাফিকদেরকে একত্রিত করব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ জামিউন, আমি আল্লাহ একত্রিত করব, আমি আল্লাহ জড়ো করব, আমি আল্লাহ সমাবেত করব আল মুনাফিকিন। তাদেরকে জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? দুই একজন মাঝে মাঝে ওঠেন, আবার এসে বসেন, ইস্তেঞ্জা করতে যায়। ও আচ্ছা আচ্ছা, উঠলে পরে কথা মানে একটু এলোমেলো হয়ে যায়, তাই না? এই ডিস্টার্বটা করবেন না ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কয়েকদিন খুব এমনি অসুস্থ, যেমনি জ্বর, ঠান্ডা, কাশি খুব, আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ কথা বলাচ্ছেন, বলতেছি, তো দোয়া করেন আল্লাহ যেন শেষ পর্যন্ত বলার তৌফিক দেয়, আর আপনারা না শুনে যেন চলে যেতে পারে, আল্লাহ যেন সেই তৌফিকও দেয়। হ্যাঁ, শেষ করে যাবেন তো ইনশাআল্লাহ। তবে বেশি সময় কষ্ট দেব, যেহেতু প্রথম দিন লোক একটু কম,
তারপরও আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এসেছে নাকি? যাদেরকে আল্লাহ কবুল করে নাই তারা আসতে পারে নাই। আমার বন্ধুরা যেখানে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা জামিউন, আমি আল্লাহ একত্রিত করব, আমি আল্লাহ জড়ো করব, আমি আল্লাহ সমাবেত করব আল মুনাফিকিন, তাদেরকে মুনাফিকদেরকে, ওয়াল কাফিরিন, তারপরে কাফেরদেরকে, ফি জাহান্নাম, কোথায়? তার মানে জাহান্নামে যাওয়ার সিরিয়ালে আগে মুনাফিক না কাফের? অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম। ওয়া'আদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওয়াদা করতেছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছে, আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, জাহান্নামে আগে ফেলবো মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদেরকে, ওয়াল কুফফার, তারপরে ফেলবো কাফেরদের। তার মানে মুনাফিক শুধুমাত্র পুরুষ না, মহিলারাও। কথা বলেন, মহিলাও মুনাফিক আছে না নাই? সমাজের মধ্যে বর্তমানে মহিলারা হলো বেশি ভাইরাস। কথা কয় না? সমাজে নারী নির্যাতনের কেস হয়, কিন্তু অনেক পুরুষ যে মহিলার হাতে মাইরি খায় এর কোনো কেস নাই, ঠিক না? বিচার দেওয়ারও জায়গা, যদি কাউরে গিয়া বলে আমার বউ আমারে কেউ নাইয়া, কোন লাইন আছে বলা, কই বেড়া তুই কেমন পুরুষ, বউ কেমনে মারে, ঠিক না? নারী নির্যাতনের কেস হয় কিন্তু পুরুষ নির্যাতনের কেস নাই। তাই সমাজের মধ্যে পুরুষরাও যেমনে মুনাফিক হয়, নারীরাও মুনাফিক আছে না নাই? কথা বলো না সারা নাই? মুনাফিকের পরিচয় আল্লাহ দিচ্ছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক হলো তারা যারা নাকি মুখে বলে, যারা মুখে বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরেও ঈমান আনলাম। আল্লাহ বলেন আমি আল্লাহকে মানি, পরকালকে মানি। তারা এই কথাটা অন্তর দিয়া বলে নাই, বলেছে শুধুমাত্র মুখ দিয়া। তাই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা মুমিন নয়। শুধুমাত্র মুখে বললাম মানি, অন্তরে বললাম মানি না, কাজের মধ্যে প্রমাণ করে না। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। ঈমানের পরিচয় দিতে হবে তিন ভাবে। কয় ভাবে? জোরে বলুন কয় ভাবে? ঈমানের প্রকাশ করতে হবে তিন ভাবে। ইকরার বিল লিসান, কলেমা মুখে বলতে হবে। তাসদীক বিল জিনান, কলেমাটা অন্তরে বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, ওই কলেমা অনুযায়ী আমল করতে হবে। আপনাকে কাজ করে প্রমাণ করে দিতে হবে আমি একজন পাক্কা মুসলমান, পাক্কা মুমিন। কিন্তু কিছু কিছু লোক আছে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আছে না নাই? রোজা রাখে মানুষকে দেখানোর জন্য, দান সদকা করে মানুষকে দেখানোর জন্য, টাকা আছে হজ করে লোকে হাজী সাহেব বলবে এজন্য। এরকম লোক আছে না নাই? এরা হলো সমাজের সবচেয়ে বড় মুনাফিক। কথা কয় না? লোক দেখানো ইবাদত কোন ইবাদত নয়। আল্লাহ কোরআনে বলেন নামাজ পড়ার পরেও নামাজি হয়েও জাহান্নামে যাবে।
আছে না কোরআনে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? যারা লোক দেখানো নামাজ পড়ে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইল নামক যে জাহান্নামটা এর ব্যাখ্যায় পাওয়া যায় মূল যে জাহান্নাম, মূল যে ওই জাহান্নামের ভিতরে মানুষেরা যে পুড়তেছে, কিতে পুড়ে? কথা কয় না। জাহান্নামে কি ল্যাপ খাতা কম্বল আছে? কথা কয় না। এসি লাগানো আছে, কারেন্ট গেলে আইপিএস আছে। কারেন্টের যাইয়ে দেখা লাগবে না তো, জানেন না আপনারা? যাইয়ে তো আমরা কিছু দেখি না, কিছু দেখছি? যাইয়ে আমরা কিছু দেখি, সব কোরআনের কথা, আল্লাহ বলেছে তাই বিশ্বাস করি, তাই নয় কি? যাইয়ে দেখার কোন সুযোগ, যাইয়ে দেখতে হইলে মরা লাগবে নাকি? যদি কেউ মইরা আইসা কইতো এই হয় তাহলে বোঝা যাইতো, ঠিক না? যে মানুষেরা পড়তেছে জাহান্নামের ভেতরে, মানুষ পড়ার কারণে মানুষের শরীরের মধ্যে ক্ষতর সৃষ্টি হয়, ওই ক্ষত দিয়া পুষ বের হয়, ঠিক কিনা? ওই পুষ গরব জাহান্নামের চতুর্দিক দিয়া গড়াইয়া গড়াইয়া জাহান্নামের বাহিরে পড়তেছে। জাহান্নামের বাহিরে পড়ে পড়ে পুষের একটা গর্ত হয়ে গেছে। কিসের গর্ত হয়েছে? এত বিশাল গর্ত হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে যখন ওই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, একদিন দুই দিন নয়, ৭০,০০০ বছর পর্যন্ত ওই পুষ নামক গর্তের মধ্যে যেতেই থাকবে, তারপরেও গর্ত শেষ হবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা, এজন্য আমরা মুনাফিক হয়ে থাকবো না, পাক্কা মুসলমান মুমিন হব, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কোরআনের কিছু মানবো, কিছু মানবো না, এটাই হলো মুনাফিক। কথা বলেন। নামাজ পড়বো কার আইন দিয়া? যারা বলুন। রোজা রাখবো কার আইন দিয়া? যাকাত দেবো কার আইন দিয়া? দান সদকা করবো কার আইন দিয়া? সুদ ঘুষ খাবো কার আইন দিয়া? হ্যাঁ, সুদ ঘুষ সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজও পড়ে সুদ খায় এরকম লোক আছে না নাই? নামাজও পড়ে আবার হাল চাষ করতে গিয়া মানুষের জমির হাল ঠেলে এরকম আছে না নাই? নামাজ পড়ে টাকা সুদে লাগায়, আছে না নাই? নামাজ পড়ে বউকে পর্দায় রাখে না, আছে না নাই? নামাজও পড়ে বাপ মায়ের খেদমত করে না, আছে না নাই? এরা হলো সমাজের সবচেয়ে বড় মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আমরা এরকম মুমিন হতে চাই না। আমরা এমন মুসলমান হব, কোরআনের আইন থাকবে যেখানে, মুসলমানেরা থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি। জোরে বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। এটা কি আজকের আমাদের স্লোগান নাকি এটাই বাস্তবিকতা? যদি কারো জীবনে এটা বাস্তবিক না থাকে, এ অনুযায়ী জীবনটা গঠন করতে যারা বলেন হবে কিনা? কারণ মুনাফিক হলে পরে বিশ্ব নবীও যদি দোয়া করে আপনাকে আল্লাহ ক্ষমা করবে। মুনাফিকের যিনি সর্দার, লিডার, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, নবীর পিছনে নামাজ পড়ত, নবীর সাথে দাওয়াত খাইত, নবীর সাথে অনেক জিহাদও করছে, আবার মাঝে মাঝে জিহাদের ময়দান দিয়ে সৈন্য ভাগাইয়াও আনে নাই। বেশভূষায় মুমিন মুসলমান, কিন্তু কাজে কর্মে মুসলমানিত্ব তার ছিল। লম্বা ইতিহাস। ইবনে উবাই যখন মারা গেলেন, বিশ্ব নবীর কাছে তার ছেলে আব্দুল্লাহ
খবর নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গেছে। হুজুর, আমি জানি আমার বাবা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। হুজুর, যদি দয়া কইরা আপনি আমার বাবার জানাজাটা পড়াতেন, মনে হয় আল্লাহ তাকে মাফ করতেন। সুবহানাল্লাহ বলেন। বাবার প্রতি সন্তানের মুহাব্বত, দরদ আছে না নেই? কথা বলুন, আছে না নেই? বিশ্বনবী দয়ার সাগর, তো যত কষ্ট দিচ্ছে নবী কষ্টটা মনে রাখে। নবী বললেন চলো। নবীজি চলে গেলেন, গোসল করানো হলো, কাফনের কাফন পরাইয়া বিশ্বনবী জানাজা দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি জানাজা দেওয়ার পরে ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, পাক্কা মুসলমান মুমিন, তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা দিয়েছেন কিন্তু আমার মন ভরে। হুজুর, আমার বাবা মুনাফিক, আল্লাহ আপনাকে জানাইয়ে দিয়েছে সে জাহান্নামে যাবে, সেটাও আমি জানি, কিন্তু আমি তো সন্তান। হুজুর, যদি আপনার গায়ের জামাটা দিতেন, আমার বাবার গায়ের সাথে জড়াইয়া দিতাম, হয়তোবা আল্লাহ আপনার জামার বরকতে আমার বাবার কবর আযাবটা আল্লাহ মাফ করে দিতেন। বিশ্বনবী সাথে সাথে গায়ের জামাটা খুলে ইবনে উবাইকে দিয়ে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বিন্দু মাত্র লেট করে নাই। জামা দেওয়ার পিছনে আরেকটা কারণ ছিল, সেটা হলো বদরের যুদ্ধের পরে। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধের পরে কাফের মুশরিকদের যে 70 জন মানে আটক হয়েছিল, বন্দী হয়েছিল, তার মধ্যে তার চাচা হামজাও ছিল। হামজা একটু মোটা ছিল। মোটা মানুষ আছে না? আছে। পাও চলে আগে না পেট চলে আগে? হাত দিয়ে দরজা খোলা লাগে না পেটের ধাক্কায় সিসিম ভাগ, এরকম আছে না? দুই মোটা কখনো কোলাকুলি করতে পারে না, বুকের সাথে বুক মিলাইয়া পারে। যখন ঈদের মাঠে কোলাকুলি করতে আসে, আগে মেশে কি পেট, মাঝখানে 1.5 হাত। বিশ্বনবীর চাচা হামজা তখন মুসলমান হন নাই, তিনি কাফের ছিলেন, তিনি অ্যাটাক হলেন, তিনি বড় মোটা ছিলেন। বদরের ময়দানে হামজার জামাটা ছিঁড়ে গেছিল। বিশ্বনবী বললেন, হ্যাঁ মদিনার সাহাবারা, তোমরা আমার চাচা হামজাকে একটা জামা দাও। হোক কাফের, কিন্তু বিশ্বনবীর তো চাচা। সুবহানাল্লাহ বলবেন না? মা বাপ যদি মুশরিকও হয়, তার খেদমত করতে হবে। সমস্যা ছিল হযরতে হামজার গায়ে জামা লাগবে, এরকম স্বাস্থ্যবান কোন সাহাবী নাই বিশ্বনবী, ইল্লা ইবনে উবাই। ইবনে উবাই ছাড়া। আব্দুল্লাহ বিন উবাইকে ডেকে বিশ্বনবী বলেন, ইবনে উবাই, তুমি তো ভালোই স্বাস্থ্যবান, মাশাআল্লাহ, তোমার জামাটা আমার চাচারে দাও। সুবহানাল্লাহ বলেন। তখন ইবনে উবাই নিজের জামাটা খুলে চাচাকে দিয়েছিলেন। ইবনে উবাইয়ের জন্য ছেলে যখন জামা চাইল, বিশ্বনবীর মনে পড়ে গেল, একজন মুনাফিকের কাছে আমি নবী একটা জামার ঋণ থাকবো, তা হতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাই চাওয়ার সাথে সাথে জামাটা খুলে ইবনে উবাইয়ের জন্য দিয়ে দিলেন। গায়ে জড়ানো হলো। আল্লাহর নবী ইবনে উবাইয়ের মাথাটা কোলের মধ্যে নিয়ে মুখ থেকে থুতু মোবারক বের করে ইবনে উবাইয়ের গালের মধ্যে, কপালের মধ্যে মাখতেছিলেন আর বলতেছিলেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই থুতুর বরকতে ইবনে উবাইয়ের কবরের আযাবটা মাফ করে দিবে। কবরস্থ করা হলো। আল্লাহর নবী নিজের হাত দিয়ে ইবনে উবাইকে কবরের মধ্যে শোয়া দিলেন। উপর দিক থেকে পাথর দেয়া, মাটির আচ্ছাদন দিয়া কবরের পাশে দাঁড়ায়া বিশ্ব নবী আকাশের দিকে হাত তুললেন। কোন দিকে? আমরা যখন দোয়া করে হাত উপরে উঠায় না, এভাবে সামনে থাকে, কথা কয় না। জীবনে কেউ দোয়া করেন নাই, হাত সামনে থাকে না মাথার উপরে থাকে? আল্লাহর নবী ইবনে উবাইয়ের জন্য দোয়া করতে গিয়া
হাত সামনে রাখলেন না, হাতগুলো উঠাতে উঠাতে মাথার উপরে ভাবে ডাক দিলেন, আল্লাহ, ইবনে উবাই আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি নবী সমস্ত কষ্টগুলো ভুলে গেলাম, দয়া করে তুমি ইবনে উবাইকে মাফ করে দাও। আল্লাহ কি মাফ করেছে? আল্লাহ ডাক দিয়া বললেন, নবীরে, আপনি কষ্ট ভুলতে পারেন, কিন্তু আমি তাকে মাফ করতে পারি। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়া বলেন, নবী, আপনি দোয়া করেন আর নাইবা করেন, আপনি যদি 70 বারেরও বেশি এই মুনাফিকটার জন্য দোয়া করেন, আমি আল্লাহ কশিন কালেও তাকে মাফ করব না। বিশ্ব নবীও তো ছেড়ে দেওয়ার পাত্র নন, ঠিক না? কথা বলেন। তিনি বলেন, আল্লাহ রে, তুমি 70 বারের কথা বলেছ, আমি প্রয়োজনে ইবনে উবাইকে মাফ করার জন্য তোমার কাছে 70 বারের বেশি 100 বার আমি তোমার কাছে মাফ চাইব। বিশ্বনবীর এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী মুহাম্মদ, আপনি একটা মুনাফিকের জানাজা পড়াছেন, মুনাফিকের জন্য গায়ের জামা দিয়েছেন, মুনাফিকের চেহারায় আপনার পবিত্র থুতু মোবারক মেখেছেন, মুনাফিকের কবরে আপনি নেমেছেন, মুনাফিকের জন্য দোয়া করেছেন, আমি আপনাকে কিচ্ছু বলি নাই। তবে নবী সাবধান হয়ে যান, এই মুনাফিকটার পরে যত মুনাফিক মারা যাবে, ওয়ালা তুসাল্লি, কোন মুনাফিকের জানাজা আপনি পড়বেন না, জানাজা তো পড়বেনই না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এমন কি কোন মুনাফিকের কবরের পাশেও আপনি যাবেন না। আমার বন্ধুরা, সমাজের চিহ্নিত মুনাফিক, চিহ্নিত সৎকর, চিহ্নিত কোরআন বিদ্বেষী, চিহ্নিত আলেম বিদ্বেষী, চিহ্নিত নাস্তিকদের জানাজা যদি আলেমেরা বন্ধ করে দিত, তাহলে বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস কারো কলেজের মধ্যে হতো না। যারা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু আলেম আছে যারা টাকার গোলাম, কথা কয় না, টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়। এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলে, এক আলেম আর এক আলেমকে গালাগালি করে, আছে না নাই? কথা বলে না, সেনা নাই? সাধারণ মানুষ আলেমদের কথা শুনে বিভ্রান্তিতে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম আলেম আছে না নাই? মনে করতে হবে, যারা অপরকে গালি দেয়, যারা কোরআনের বিরুদ্ধে চলে, যারা টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়, তারা আলেম নয়, তারা মুসল্লি নয়, তারা হাজী সাহেব নয়, তারা হলো কোরআন বিদ্বেষী বর্তমানে নামধারী মুনাফিক। আস্তে করে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, এখানে যারা এসেছেন আজকের বাড়িতে গিয়ে, মাহফিল শেষে বাড়িতে গিয়ে বালিশের মধ্যে যখন মাথা রাখবেন ঘুমানোর জন্য, তখন একটুখানি চিন্তা করবেন, আমি কতটা মুসলমান, কতটা ভালো মানুষ। একটু চিন্তা করবেন, আজকের সকাল থেকে শুরু করে বিছানায় ঘুমাতে যাওয়া পর্যন্ত কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি। একটা দিন একটু চিন্তা করেন, যদি দেখেন ভালো কাজের পরিমাণগুলো বেশি, আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন যে না, সকাল থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত অন্যায়গুলো অনেক অনেক বেশি হয়েছে, ও বন্ধু চিন্তা করেন, যদি আপনি রাতেই মরে যান, পরের দিন সকালে দাফন হয়ে যাবে, দাফন হলে পরে আল্লাহর কাছে কি জবাব দিবে?
এজন্য আল্লাহর নবী বলেন তার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে যে কিনা নিজের সমালোচনা নিজে করতে পারে। আমরা নিজের দোষের চাইতে অন্যের দোষগুলো ধরায় বড় ওস্তাদ। কথা কয় না? নিজের দোষ নিজের কাছে ধরা পড়ে না, অন্যের দোষগুলো খুব ভালো ধরা পড়ে। আপনার ওই যে বাড়িতে খই ভাজে না, খই ভাজার পরে খই যেটাই দিয়া ই করে, মানে ধানগুলো ছাড়া কি বলে, চালন। আর একটা হলো ওই যে মাছ ধইরা রাখে পানিতে ভিজাইয়া, খারং। দুইটা দেখতেই তো একরকম, ঠিক না? দেখতে একরকম না দুই রকম। এখন খারই যদি চালেন বলে বেড়া তোর তো পাশা হলো নাকি, ও তো নিচের দিকে তাকায় না যে ওর তো আরো বেশি ফুটো, ঠিক না? আমরা সেই রকম চালের খারের মতো নিজের দোষগুলো নিজে দেখি না, অন্যের দোষ ধরতে বড় ওস্তাদ, ঠিক না? এটা হলো মুনাফিকি লক্ষণ। কি লক্ষণ? কথা বলেন, কি লক্ষণ? আমরা অন্যের দোষ ধরব না, মুনাফিক হব না। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানগুলো মেনে চলব। রাজি আছেন না? আমার বন্ধুরা, সমাজের মধ্যে কোরআনের মানে বিপক্ষে চলা রুগী আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কোরআনে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, যাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, কোরআনের বিরুদ্ধে চলার রোগ, নবীর বিরুদ্ধে চলার রোগ, আলেমদের বিরুদ্ধে কথা বলার রোগ, দাড়ি টুপি নিয়ে কথা বলার রোগ, এই সমস্ত রোগের যারা রোগী, আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাদের এই রোগটাকে আরো বাড়াইয়া দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কেন বাড়ান? ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন কারণ আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব তৈরি করে রেখেছি। মনে যা চায় ভাবে মুসলমানদের বিরুদ্ধে বলে বেড়াতো, ওই স্বভাবের লোক আমাদের মুসলমানদের মধ্যে আছে না নাই? ওই গুজব রটনাকারীর মধ্যে একজন মহিলা ছিল, আবু লাহাবের বউ আরওয়া উম্মে জামিলা। আরওয়া মূল নাম, কিন্তু সবাই ডাকতো উম্মে জামিলা। তিনি এরকম গুজব ছড়াতো, তাই এলাকার লোকেরা তাকে হাম্মালাতুল হাতাব বলে ডাকতো, ইন্ধন বহনকারী, গুজব রটনাকারী। আজকের আমরা সমাজের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাই পুরুষের চাইতে মহিলারা গুজব রটায় বেশি উৎসাহী করে। কথা কয় না? বাড়িতে বসে কোনো কাজ নাই, এই বাড়ির কথা ওই বাড়ি গিয়ে বলে, আছে না নাই? ওই বাড়ির কথা আর এক বাড়ি গিয়ে বলে, আছে না নাই? যে ব্যক্তি আর এক ব্যক্তির নামে মিথ্যা গুজব রটালো, সে যেন তার মৃত্যু আপন ভাইয়ের গোশত খাইলো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত গুজব যারা রটাবে মালউনিন, তারা হলেন অভিশপ্ত। তারা কি? তারা হলো অভিশপ্ত। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ বলেন, এই সমস্ত গুজব রটনাকারী যদি মুমিনদের মধ্যে আপনি পেয়ে যান, তাহলে তাকে যেখানে পাবেন সেখানে ধরেন এবং যেভাবে হত্যা করা উচিত তাকে সেইভাবে হত্যা করেন, মেরে ফেলেন। ইসলামের বিধান হলো কোরআনের বিরুদ্ধে চলবে যারা, ইসলাম অবমাননা করবে যারা, তাদের পৃথিবীর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার, কথা বলেন অধিকার। কিন্তু বর্তমানে দেখা যায় তামাম পৃথিবীতে কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে মেরে ফেলতেছে বিধর্মীরা। যারা বলেন ঠিক কিনা?
ভারতে কয়েকদিন আগে মুসলমানদেরকে মারলো, মারে নাই? মুসলমানদের মসজিদ জ্বালায়া দিল, মুসলমানদেরকে মেরে ফেলল। আবার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যাকে শ্রেষ্ঠ বাঙালি বলা হয়, তার জন্ম শতবার্ষিকীতে ওই মোদি নামক নরপিশাচ সেও নাকি আসতে চাইছিল। কথা কয় না? আল্লাহ তাকে হেফাজত করেছে, আল্লাহ বাধা দিয়েছে, ঠিক কিনা বলেন? ওই শয়তান আইসা আমাদের দেশটারে অপবিত্র করতে পারে, হেফাজত করছেন কে? জোরে বলেন কে? আবার চায়নার দিকে তাকায়া দেখেন, মুসলমানদেরকে মারা শুরু করলো। যেই এলাকায় মারতে ছিল, এলাকার নাম হলো কি জানি, না না, চায়নার যে এলাকাটা মারছিল মুসলমান বেশি, উরুগুয়ে না কি জানি নাম, ওখানে মুসলমানদেরকে মারতে ছিল চায়নারা। এমন জায়গায় নিয়ে মারতে ছিল যেখানে চতুর্দিক থেকে ওয়াল করা বিশাল বিশাল পাহাড়। কোন মিডিয়া কর্মী, কোন বাহিরের কোন লোক সেখানে যাইতে পারত না। তাদের আর্তনাদ গুলো বাতাস আর সূর্যের আলো, চাঁদের আলো শুনত। এছাড়া পৃথিবীর কোন মানুষ তাদের চিৎকার শুনত না। আমার বন্ধুরা, মুসলমানদেরকে যদি সাহায্য করার জন্য অপর করা মুসলমান না আসে, ওই মুসলমানকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন কে? জোরে বলুন কে? ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, যে মুমিন যেখানে বিপদে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে, ওই মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখলেন মুসলমানদেরকে মেরে ফেলতেছে, অথচ করে মুসলমান তার খবরই জানে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দমন করার জন্য করোনা ভাইরাস দিয়া দিলে। আলহামদুলিল্লাহ বলেন। চায়নায় মুসলমান আছে যত, একটাও করোনায় ধরে। কথা বলেন। তবে করোনা আস্তে আস্তে সারা পৃথিবী ছড়াইয়া যাচ্ছে, ঠিক না? কথা কয় না? যারা ঔষধ বিজ্ঞানে, যারা ঔষধ বানায়, তারা বলেছে এই যে ভাইরাস, এই ভাইরাসের ঔষধ ভ্যাকসিন বানাতে আমাদেরকে কমপক্ষে 1.5 বছর সময় লাগবে। কয় বছর? যে কায়দায় মরতাছে তাতে মনে হয় 1.5 বছরে মানুষ থাকবো। আমার মনে হয় এই করোনা শুধু বৌদ্ধদেরকে ধরবে না, খ্রিস্টানদেরকেই শুধু ধরবে না, ইহুদিদেরকেই শুধু ধরবে না। আস্তে আস্তে পৃথিবীর আরব রাষ্ট্রগুলো, আস্তে আস্তে মুসলমান রাষ্ট্রগুলোর ভিতরে যারা মুনাফিক, একটারেও ছাড়বে না। আস্তে করে কোন ঠিক কিনা? যারা বলে ঠিক কিনা? এজন্য সাবধান হতে হবে। বিজ্ঞানীরা বলে করোনা থেকে প্রাথমিকভাবে বাঁচার জন্য তোমরা বারবার হাত ধোও, মুখ ধোও, পা ধোও, শরীরের অঙ্গগুলো বারবার ধৌত করো। সুবহানাল্লাহ বলবেন না? যতটা সম্ভব শরীরটাকে বেশি করে নাড়াচাড়া করো। অথচ এই করোনা থেকে বাঁচার জন্য বিশ্ব নবী আমাদেরকে 1500 বছর আগে আমাদেরকে করোনা থেকে বাঁচার সিস্টেমের জন্য 5 ওয়াক্ত নামাজ এবং ওযুর ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। সঠিকভাবে নামাজ পড়বে যারা, মুনাফিকে ছেড়ে দিয়া, চগলখুরি ছেড়ে দিয়া, অন্যায়গুলো ছেড়ে দিয়া, কোরআনের আইন সঠিকভাবে মানবে যারা, আল্লাহ রহম করলে করোনা তাদেরকে ধরতে পারবে না। ঠিক কিনা বলেন? করোনা হলো আল্লাহর সৈনিক। কার সৈনিক? কথা বলুন। আল্লাহই তো পাঠাইছে নাকি? আল্লাহর পথে চলবে যারা, তাদেরকে এই সৈনিক ধরতে পারে, ধরতে পারে। তবে যারা মুনাফিক, যারা চগলখড়ি করে, যারা অন্যায় করে,
আল্লাহ কোরআনে বলেন তাদেরকে যেখানে পাওয়া উচিত সেখানেই তাদেরকে মেরে ফেলা দরকার, ঠিক না? কথা কয় না? বর্তমানের এই ভাইরাসে যারে ধরে সেই মরে, ঠিক না? কয়েকদিন আগে শুনলাম চীন সরকার ঘোষণা দিয়েছে প্রায় 20,000-এর মতো করোনা আক্রান্ত রোগী ধরা পড়েছে। কয় হাজারের মতো? 20,000-এর মতো ধরা পড়েছে। সরকার বলেছে ওদেরকে বাঁচাইয়া রাখার দরকার নাই, ওদেরকে তাড়াতাড়ি মেরে ফেলো। আরেকটা ভিডিও দেখলাম, আমার চোখ থেকে পানি বেরিয়ে গেল। ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা 1.5 মাস বা 2 মাস বয়স অথবা 6 মাসের মতো করোনা অ্যাটাক করেছে। তাকে কাচের গ্লাস দিয়া ভিতরে আটকাইয়া রাখা হয়েছে। ওই সন্তানের মা পর্যন্ত সন্তানের কাছে যায় না। এই দুনিয়ায় মৃত্যুর ভয়তে যদি সন্তানকে মা ভুলে যায়, নবী বলেছেন, আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে তোমার বাবা কাজে লাগবে না, মা কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না, বাপ মা কাজে লাগবে না, টাকা পয়সা কাজে লাগবে না। কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না, ঠিক কি না? ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে লাগবে। নিজের আমল নিজেকে সংগ্রহ করতে হবে। নিজে যা করব সেই অনুযায়ী আল্লাহ বিচার করবেন, ঠিক কি না? অন্যের উপরে ভরসা করে মানুষ যদি চলে, ওই মানুষ চললে পরে তার কোনো কাজ হবে না। আপনারা নিশ্চয়ই হাসান আল বসরির নাম শুনেছেন। হাসান আল বসরি, হাসান বসরি যাকে আমরা সহজে চিনি। তাকে একজন প্রশ্ন করল, ও হাসান বসরি, আপনি এত ধার্মিকতা কোথায় পাইলেন? এত ধার্মিকতা কোথায় পাইলেন? আপনি আল্লাহর গোলামি এতটা কেন করেন? কাকে প্রশ্ন করলো? হাসান আল বসরিকে। হাসান আল বসরি তার জবাবে 4টা কথা বললেন। যারা বলেন কয়টা কথা? 4টা বিষয় বললেন। 1 নম্বরে বললেন, আমি জানি আমার রিজিক আল্লাহ আর কাউকে দেবে না, তাই আমি যখন পাই তখন খাই, যখন পাই না তখন খাই না। আমি রিজিক নিয়ে যা আছে তাইতে তৃপ্ত থাকি। না খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করি, খাইতে পারলেও আল্লাহর শুকরিয়া আদায় করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেন, আমি জানি আমার করণীয় ইবাদত অন্য কেউ করে দিতে পারবে না। আমার ইবাদত আমাকেই করতে হবে, তাই আমি নিজের কাজগুলো নিজেই করা শুরু করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে বললেন, আমি জানি সদা সর্বদা আমার আল্লাহ আমাকে দেখতেছে, তাই আল্লাহর সামনে বসে অন্যায় কাজগুলো করতে আমি লজ্জাবোধ করি। 4 নম্বরে বললেন, আমি জানি আমার জন্য মৃত্যু অপেক্ষা করিতেছে, তাই আমি মৃত্যুর অপেক্ষা করি না, আমি আমার মালিকের সাক্ষাতের জন্য অপেক্ষা করি। যারে বলেন না সুবহানাল্লাহ। রিজিকের ফয়সালা আল্লাহ করেন, তাই রিজিক নিয়ে চিন্তা করা যাবে না। ইবাদত গুলো আপনার তা আপনাকেই করতে হবে, আপনার ইবাদত অন্য কেউ করে দিবে না। আপনি যা করেন সব আল্লাহ দেখে, তাই আল্লাহর সামনে বসে কোরআনের বিরুদ্ধাচরণ করা যাবে না। মৃত্যু অপেক্ষা করে যাচ্ছে, মৃত্যু কাছে। সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, মানুষের সবচাইতে কাছে কোন জিনিস? সুলাইমান আলাইহিস সালাম বললেন, মানুষের সবচাইতে কাছে হলো তার মৃত্যু।
আমার বন্ধুরা, এরপরে আল্লাহ বলেন সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এই রীতি ছিল আল্লাহর তাদের ব্যাপারে যারা পূর্বে গত হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। ও নবী, আর আপনি কখনোই আল্লাহর রীতিনীতিতে কোনো পরিবর্তন পাবেন না। আল্লাহকে মানে নাই ফেরাউন শেষ করে দিলেন, আল্লাহকে মানে নাই নমরুদ শেষ করে দিলেন, আল্লাহকে মানে নাই কেনান নূহ নবীর ছেলে শেষ করে দিলেন, আল্লাহকে মানে নাই লূত আলাইহিস সালামের স্ত্রী শেষ করে দিলেন, আল্লাহকে মানে নাই আবু জাহিল শেষ করে দিলেন, আল্লাহকে মানে নাই সাদ্দাদ শেষ করে দিলেন। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী, আপনার পূর্বে যারা ছিল, যারা আমাকে মানে নাই, আমার কোরআন মানে নাই, নবীকে যারা মানে নাই, তাদেরকে আমি আল্লাহ পূর্বেই এভাবে হত্যা করে মেরে ফেলে শেষ করে দিয়েছি। আমার এই রীতি পরিবর্তন হবে। আমার কোরআনের বিরুদ্ধে যদি, নবী আপনার বিরুদ্ধে যদি আজকেও কেউ যায়, তাকেও আমি আল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এজন্য সাবধান হতে হবে, সাবধান হতে হবে। যাই আল্লাহ পূর্বের জাতি শেষ করে দিয়েছেন, কাউকে পানিতে চুবাইয়া, কাউকে জুতার বাড়ি দিয়া, কাউকে আগুনে ফালাইয়া, কাউকে মাটির মধ্যে চাপা দিয়া, যেভাবে আল্লাহ বিদায় করে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন। ইচ্ছা করলে আপনাকে আমাকেও শেষ করে দিতে পারে। যারা বলেন পারেন কিনা? আমার বন্ধুরা, এরপরে আল্লাহ বলেন ইয়াসআলুকান্নাসু আনিস সাআ। আরবে আপনার কাছে লোকেরা জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? আরবে আপনার কাছে লোকেরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে কখন কিয়ামত হবে। আপনি বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে আমি জানি না, জানে কে? যারা বলুন কে? আরবি আপনি আরো বলে দেন, ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। কিয়ামত কখন হবে এই বিষয়ে আল্লাহ ভালো জানেন। আপনাকে কি জানাবে কিয়ামত কখন হবে? আপনি কেমনে জানবেন? তবে ও নবী আপনি জানাইয়া দেন, হয়তোবা খুব তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে। কিয়ামত কবে করে? সাহাবায়ে কেরামেরা যদি কোনো বিপদে পড়ত অথবা মুসিবতের মধ্যে পড়ত, তখন ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি পশ্চিমের দিকে তাকাতো, কিয়ামত মনে হয় হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সাহাবারা মনে করত করিবা, খুব নিকটে কিয়ামত, খুব নিকটে। তাই তারা কোনো সমস্যা হইলেই, কোনো বিপদে পড়লে মনে করত মনে হয় কিয়ামত চলে আসছে। তাই তারা পশ্চিম দিকে তাকাতো কখন সূর্য ওঠে। কারণ কিয়ামতের আগে সূর্য উঠবে পশ্চিম দিক দিয়ে ঢেকে না। মানুষদের রাত পোহাবে না। হাজার বছরের মতো রাত হয়ে যাবে, মানুষের রাত পোহাবে না, রাত পোহাবে না। কোথায় যাবে, কি করবে? গরুগুলো গোয়াল ঘরের মধ্যে হাম্বা হাম্বা করবে, মুরগির বাচ্চাগুলো ভিতরে বসে কিচিরিমিচিরি করতে থাকবে, পাখিগুলো ডাকতে থাকবে, মানুষেরা ক্ষুধার যন্ত্রণা অনুভব করতে থাকবে, কিন্তু সূর্য উঠতেছে না। তারা ঘর থেকে বেরিয়ে খোলা মাঠের মধ্যে গিয়া, রাস্তায় গিয়া, বাড়ির থেকে বের হইয়া পূর্ব দিকে তাকাইয়া থাকবে, কখন সূর্য ওঠে, কখন সূর্য ওঠে।
কিন্তু পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে না। হঠাৎ করে একজন পশ্চিম দিকে তাকাবে, পশ্চিম দিকে তাকাইয়া বলবে দেখো সূর্য উঠতেছে। তারা মনে করবে হয়তো আমরা ভুল করে পশ্চিম দিকে তাকাইয়াছিলাম। তারা দৌড়ে চলে যাবে, ফজরের যারা মুমিন তারা চলে যাবে দৌড়ে নামাজ আদায়ের জন্য। ওযু করে যখন নামাজের মুসল্লায় দাঁড়াবে নামাজ আদায়ের জন্য, আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবে, কি পড়বে তারা ভুলে যাবে। ফাতিহা ভুলে যাবে, অন্যান্য সূরাগুলো ভুলে যাবে, পড়তে পারবে না। কি পড়বে এক দৌড়ে চলে যাবে কোরআনের কাছে। কোরআন হাতে নিয়ে কোরআন যখন খুলবে, কোরআন খুলে দেখবে কোরআনের মধ্যে কালো অক্ষরের লেখা কোরআন নেই, কোরআনের পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে। কিয়ামত বড় নিকটে। কাফেরের গোষ্ঠীরা এই কিয়ামতটাকে বিশ্বাস করত না। তারা বলতো ইযা কুন্না ইযামান আরাফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলতো কিসের কিয়ামত? আমরা মরে গেলে পরে আমাদের রক্ত মাংস হাড্ডি সব মাটির সঙ্গে মিশে যাবে। আমাদেরকে আর দ্বিতীয়বারের জন্য আল্লাহর কাছে ওঠা লাগবে। আমাদেরকে কেউ পুনরায় সৃষ্টি করবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে কাফেরের গোষ্ঠীরা শুনে রাখ, কুল কুনু হিজারাতান আও হাদিদা। তোমরা যদি মরে গিয়ে পাথর কিংবা লোহাও যদি হয়ে যাও, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুনরায় তৈরি করব। আল্লাহ পারবেন কিনা? জোরে বলুন পারবেন কিনা? আমাদেরকে প্রথম বানিয়েছিলেন কে? আলাম ইয়াকুম মিন নুতফাতিম মিন মানিয়্যিন ইউমনা ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى الله رب العالمين والبندر তুমি কে ছিলে? এক ফোঁটা নাপাক পানি ছাড়া তুমি তো আর কিছু ছিলে? যে নাপাক পানি ফোঁটা শরীর থেকে বের হলে গোসল ফরজ, ঠিক না? তুমি কে ছিলে? এক ফোঁটা পানি। আর আমি আল্লাহ তোমাকে ওই পানি ফোঁটা দিয়া তোমার মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে ফি করারিম মাকিন সংরক্ষিত জায়গার মধ্যে তোমাকে আমি সুন্দর করে সুবিন্যস্ত করে সুন্দর আকৃতি দিয়ে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক চমৎকার গঠন দিয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে বানালাম। আর এই মায়ের পেটের মধ্যে কাউকে ছেলে করেছি, কাউকে মেয়ে করেছি, কাউকে পুরুষ করেছে, কাউকে নারী করেছে। তারপরে তোমাকে আমি ওই মায়ের পেট দিয়া ছোট্ট বাচ্চার আকারে দুনিয়ার মধ্যে বের করে দিয়েছি। বান্দা কেমন করে বলো, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। বান্দা বলো যে আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে বানালেন, ওই আল্লাহ তোমাকে কি আবার পুনরায় বানাতে পারবে না? জোরে বলুন পারবে কিনা? অবশ্যই পারবে। আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আল্লাহ বলে তোমরা আকাশের দিকে তাকাইয়া দেখো আর তোমরা বলো তোমাদেরকে বানানো কঠিন না ওই আকাশ বানানো কঠিন? আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। বান্দা বলো তোমাকে বানানো কঠিন না ওই বিশাল আকাশটা বানানো কঠিন? কোনটা বানানো কঠিন? জোরে বলুন কোনটা? আল্লাহ বলেন ওই আকাশ যেহেতু আমি বানালাম, অতএব তোমাদেরকেও আমি আবার পুনরায় বানাবো। কাফেরের গোষ্ঠীরা
বিশ্বনবীর কাছে মাঝে মাঝে গিয়া প্রশ্ন করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত হয় না কেন? তারা কিয়ামতটাকে অস্বীকার করত। তাই তারা বারবার বিশ্বনবীর কাছে গিয়া বলতো, ইয়া মুহাম্মদ, তুমি যে কিয়ামতের কথা বলো, কিয়ামত হয় না কেন? তারা এটাকে হাসি ঠাট্টা মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দিয়া বলেন, ও নবী, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। ও নবী, আপনি কাফেরদেরকে জানাইয়া দেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে অভিশাপ দেন। কি দেন? অভিশাপ। অভিশাপ ভালো জিনিস না খারাপ জিনিস? আল্লাহ লানত দেন, অভিশাপ দেন, আল্লাহ গালি দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। ও নবী, জানাইয়া দেন, আমি আল্লাহ ওই কাফেরদের জন্য কঠিন আযাব, জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছি। সায়ের মানে হলো আগুন, আগুনের খণ্ড, আগুনের কুণ্ডলী। আল্লাহ কাফেরদের জন্য কি বানায়া রাখছে? আগুনের কুণ্ডলী। আগুন আল্লাহ বানায়া রাখছে। কি বানায়া রাখছে? আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা। ওই আগুনের কুণ্ডলীর মধ্যে, জাহান্নামের মধ্যে যখন কাফেরেরা চলে যাবে, তারা সেখানে চিরকাল থাকবে। তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহ বলেন, তারা ওই জাহান্নামের মধ্যে তাদের পক্ষে কথা বলার মতো কোনো অভিভাবক পাবে না, এবং তারা কোনো সাহায্যকারীও খুঁজে পাবে না। কাফেরদের জন্য আল্লাহ বানায়া রাখছে জাহান্নাম, ঠিক কিনা? আর মুমিনদের জন্য বানায়া রাখছেন কি? তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য, আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতটা বানায়া আমি আল্লাহ তাদের অপেক্ষা করিতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা ঈমানদার, ঈমান আনার পরে যারা নেক কাজগুলো করবে, ভালো ভালো কাজগুলো করবে, তাদেরকে নবী জানাইয়া দেন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বরে বলেন, সাহাবারা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাত ফাসআলুহুল ফিরদাউস। সাহাবারা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন তোমরা ফিরদাউস নামক জান্নাতটাই চাইবা। সাহাবারা বলল, হুজুর, কেন? আল্লাহ তো কত জান্নাতের নাম বলেছেন, তাহলে কেন শুধুমাত্র জান্নাতুল ফিরদাউস চাইব? বিশ্ব নবী বললেন, ফা ইন্নাহা আ'লাহা। যতগুলো জান্নাত আল্লাহ বানিয়েছেন, সমস্ত জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হলো সবচাইতে বড় জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, ঈমানদার হও, ভালো কাজ করো, সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাকে দান করে দেব। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা
হেওয়ালা। আল্লাহ বলে জান্নাতীরা ওই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে, একটা মুহূর্তের জন্য তাদেরকে বের করে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কাফেরদের সম্পর্কে বলেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, যেদিন ওলট পালট করে দেওয়া হবে কাফেরদের চেহারাগুলো জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কাফেরদের চেহারা যখন ওলট পালট হয়ে যাবে, শরীরগুলো পুড়ে পুড়ে ছাই হতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, তারা তখন আফসোস করে বলবে আহারে আহারে, যদি আমরা আনুগত্য করতাম দুনিয়ার মধ্যে বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, যদি আমরা আনুগত্য করতাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ কোরআনে বলেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা এমন এমন জীবন এমন এমন জীবকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাক শুনবে না। এরকম আছে না নাই? তারা আরো বলবে আকালা রাব্বানা أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। তারা বলবে রব্বুল আলামিন, আমরা তো ইচ্ছা করে অন্যায়গুলো করি নাই, আমরা তো এই নেতাদেরকে মানতাম, সাদাতানা অকুবরানা, আমরা আমাদের সরদারদেরকে মানতাম, ফাআদাল্লুনাস সাবিলা, তারাই তো আমাদেরকে এই ভালো পথ থেকে খারাপ পথে নিয়েছে। এরকম কিছু নেতা সমাজে আছে না নাই? যারা কর্মীদেরকে টাকা দেয়, কর্মীদেরকে বন্দুক দেয়, কর্মীদেরকে বলে মার পিটা, আছে না নাই? লাঠি নিয়ে আইন, তারপরে বইটা নিয়ে আয়, কোরআনওয়ালাদেরকে মাইরা শেষ করে দে। এরকম নেতা আছে না নাই? তার কর্মীরা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ, আমরা তো ইচ্ছা করে কোরআনের বিরুদ্ধে যাই নাই, এই নেতারা আমাদেরকে কোরআন থেকে ফিরাইয়া রাখছে। এরকম আছে না নাই? আজকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, কোথায় আজকে দেখলাম এক নেতা, আমাদের দেশেরই নেতা, নাম বলবো না, চিনে ফেলবেন, কোন একটা প্রোগ্রামে আজানের টাইম হয়েছে, মসজিদ থেকে মুয়াজ্জিন আজান শুরু করে দিয়েছে, তার প্রোগ্রামে ডিস্টার্ব হচ্ছে, তাই তিনি খুব রাগারাগি করতেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে। এত সাহস কই পাইলো, আমি এখানে আজান দিল কেন? আল্লাহ বলে ফাজেল তুই মর। লোকটা বলে আজান দিছে মাইকে দিছে, আমার ডিস্টার্ব হচ্ছে, মাইক সারা দিত। কত বড় নেতা, তাই না? কিয়ামতের ময়দানে তার কর্মীরা বলবে আল্লাহ, আমরা নিজেরা তো অন্যায় করি নাই, এই নেতাদের কারণে অন্যায় করছি। আল্লাহ আমার কোনো দোষ, কথা কয় না, আমার কোনো দোষ নাই, আল্লাহ আমার কোনো দোষ নাই, সব দোষ হলো এই নেতাদের। আয় রব্বুল আলামিন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। আয় রব্বুল আলামিন, যেহেতু আমাদের কোনো দোষ নাই, সব দোষ তো নেতাদের, আল্লাহ তুমি আমাকে আযাব কম দাও, আর এই নেতাদের আযাব তুমি দ্বিগুণ বাড়ায়া দাও। দি'ফাইন, আল্লাহ তুমি তাকে আযাব ডাবল দাও, আর আমাকে আযাব তুমি কমায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই লোকদের কথা শুনে, কর্মীদের কথা শুনে নেতাদের আযাব বাড়াইয়া দিবেন, আর কর্মীদের আযাব সাধারণভাবেই থাকবে। কর্মীরা যখন নেতাদেরকে চাপাইয়া দিবে, আল্লাহ কর্মীদেরকে ছেড়ে দিবে না, কিন্তু আযাব একটু কম। আর নেতাদের আযাব,
কথা বলুন। ওয়ালা'নাহুম লা'নান কাবীরা, আর ওই কাফের মুশরিকদের প্রতি লানত বর্ষিত হতেই থাকবে। কিয়ামতের ময়দানে তারা যখন জাহান্নামে যাবে তাদেরকে পুষ খেতে দেওয়া হবে, ঠিক না? পুষ চেনেন তো আপনারা? পুষ চেনেন? কয় হ্যাঁ, কিচ্ছু নাই শরীরে, সব শেষ। আল্লাহ কি খাইতে দিবে? এই তো একটু বাইরে গেছে শক্তি। মধু আর কালো জিরে খাওয়ার শক্তি, তাই না? মাঝে মাঝে মধু খায়, একটু কালো জিরে খায়, বীর পুরুষ। আসলে কিচ্ছু নেই, সব হারবাল শেষ করে দিচ্ছে, কথা কয় না। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে জাহান্নামে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে আপ্যায়ন করবে পুষ দিয়া, রক্ত দিয়া, কাঁটাযুক্ত ফল দিয়া, জাহান্নামের লাঠি দিয়া, ঠিক কিনা? কথা কয় না? আল্লাহ কইবে ফেরেশতারা ধর আর বান, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধর বান জাহান্নামে ফেলে দে, এমন ভাবে বেঁধে ফেলবে যেন নড়াচড়া করতে না। নির্দেশ করবে কে? কাদেরকে বানবে? কাদেরকে? আরে আমরা যে কাজগুলো করি তাতে কতখানি মুসলমান হয়েছি আমরা? কতখানি মুসলমান হয়েছে? যদি ঈমান আর মুনাফিকি মাপা হয়, আমার মনে হয় বাঁচার মতো সম্ভাবনা আমি হুজুরে বলবো, ঠিক কিনা বলেন? দোষের ঊর্ধ্বে মানুষ নয়, কম বেশি দোষ কিছু আছেই, কিন্তু একটা হলো ইচ্ছাকৃত আর একটা হলো অনিচ্ছাকৃত, ঠিক না? আমরা যদি ইচ্ছা করে কোরআনের বিরুদ্ধে যাই, আল্লাহ যে দুনিয়া আমাদেরকে খাওয়াইয়া পড়াইয়া জীবিত রাখছে, এটাই তো আল্লাহর শুকরিয়া, ঠিক নয় কি? মনের অজান্তে যদি কোনো ভুল করে ফেলে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা পর্দার মধ্যে মুমিনদেরকে নিয়ে নেবে, নাম ধরে ধরে বলবে, ও অমুক, তুমি কি অপরাধগুলো করেছো? বান্দা বলবে, আল্লাহ অপরাধ তো করে ফেলেছি, তুমি মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে তোদেরকে তো আমি মাফ করব, মাফ করার জন্যই তো আমি তোদেরকে পর্দার ভিতরে নিয়ে এসেছি। বান্দা ইচ্ছা করে অন্যায় করো নাই, মনের ভুলে শয়তানের ধোঁকায় অন্যায় করেছো, যা বান্দা তোরে মাফ করে দিলাম, তুই জান্নাতে চলে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে আমাকে নাম ধরে ডাক দিয়া বলে, হুজুরকে ডাক দিয়ে যদি বলে, হাবেজ সাহেব সারাটা জনম করে আমার খেদমত করেছেন, জান আপনারে মাফ করে দিলাম, তার আর কিছু লাগবে? আপনাকে আমাকে আল্লাহ যদি ডাক দিয়ে বলে, যা মাহমুদুল হাসান তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম, আর কি চাই? ঠিক না? কারণ জান্নাতে গেলে দেখা যাবে কাকে? কথা বলো, আল্লাহকে দেখতে চাই না? জান্নাতে গেলে পরে আল্লাহকে সচক্ষে দেখা যাবে, আর জাহান্নামে গেলে পরে শয়তানদারে দেখা যাবে। কারে দেখবেন? শয়তান কি সন্ন্যাসী আছে? আছে? কেটা কেটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, শয়তান তো দুই ধরনের, তাই না হুজুর? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান দেখা যায় না, আর মানুষ শয়তান পিছ ছাড়ে না। ঠিকটা একটু জোর হয়ে গেল না আপনাদের? শয়তান কয় ধরনের? একটা হলো মানুষ, আর একটা জিন দেখা যায় না। আর মানুষ ছাড়া যায়, মানুষ চেনা যায়, কিছু বলা যায় না, আর বললেই তো কি, তাদের বিরুদ্ধে গেলেই কথা কয় না, তাদের বিরুদ্ধে গেলেই। আমি যদি নামাজের ওয়াজ করি, বেনামাজের গায়ে লাগে, কথা কয় না। রোজার ওয়াজ করলে পরে যে রোজা রাখে না তার গায়ে, সুদের রস করলে যে সুদ খায় তার গায়ে, ক্ষমতা নিয়ে ওয়াজ করলে পরে ক্ষমতার অপব্যবহার করে যারা তার গায়ে লাগে।
কথা কয় না। মানুষের কষ্ট লাগে সেখানে ব্যথা পায়, মলম লাগায় সেখানে ব্যথা পায় চকির কোনায়, চকির কোনায়, তাইলে রাস্তার উপরে না, যেখানে শরীরে লেগেছে সেখানে, ঠিক না? এখন আপনার ক্ষমতা আছে, আমি তো কোরআন দিয়ে সঠিক কথা বলবো, আপনার গায়ে লাগবে, কারণ আপনি কোরআন অনুযায়ী ক্ষমতা চালান। কথা কয় না, কোরআন অনুযায়ী ক্ষমতা চালান। আল্লাহ বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। বান্দার জীবনে যা দরকার সব কিছু আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। কোরআনের মধ্যে নামাজের কথা যেভাবে আছে, রোজার কথা যেভাবে আছে, সুদ ঘুষের হালাল হারামের কথা যেভাবে আছে, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সমস্ত কথা কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা বলে রাজনীতি কোরআনে নাই তারা হলো বড় মূর্খ। কথা কয় না। বিশ্বনবী যেইভাবে একজন স্বামী ছিলেন, যেইভাবে বাবা ছিলেন, যেইভাবে সমাজ সেবক ছিলেন, বিশ্বনবী ঠিক সেইভাবে একজন দেশের রাষ্ট্রপতি কিভাবে হবে সেটাও নবী নিজে রাষ্ট্রপতি হইয়া আমাদেরকে শিখাইয়ে দিয়েছেন। নবীর দেখানো পথে চলুন, শান্তি আসবে, ঠিক কিনা বলুন? নবীর দেখানো পথ বাদ দিয়ে অন্য পথে যান, অশান্তির দাবানলে পুরে ছাই হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? আজকের সমাজের মারামারি আছে না নাই? হত্যাখোর আছে না নাই? ধর্ষণ আছে না নাই? ইফতিজিং আছে না নাই? আমি বলি ওয়াজ কইরা ইফতিজিং বন্ধ করা যাবে না। কথা কয় না। ওয়াজ করে সুদের কারবার বন্ধ করা যাবে না। ওয়াজ করে ব্যাপারী তাই মালের মধ্যে ভেজাল মিশানো বন্ধ করা যাবে। কোরআনের আইন চালু করে দেন, সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই দেশে আমার তো বিশ্বাস একদিন না একদিন কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। কোরআন অনুযায়ী দেশ চলুক। আপনারা চান না? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন।